পাল্টা মার হবে, আর কি করা যাবে। মমতা ব্যানার্জি চাইছে তো গুন্ডামি করতে, কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না, মানুষও পরোয়া করছে না। যত বেশি প্রতিবাদ তত বেশি হিংস্র হয়ে উঠছে এই মহিলা। যত বেশি প্রতিবাদ, যত বেশি প্রতিরোধ, তত বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র হয়ে উঠছে। চাইছে যে মারামারি হোক, রক্তারক্তি হোক, তবে না পুলিশকে ব্যবহার করবো আমি, তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কেঁদে বলবো কিছু করার নেই আমার, লক্ষ লক্ষ লোক নাকি চিকিৎসা পায়নি, তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদবো আমি। তাই উনি অজুহাত খুঁজছেন আন্দোলনকারী ভার্সেস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই। অথচ দায়িত্ব নিয়ে বলছি শুধু 14 তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল, সেদিন রাস্তায় ছিল প্রায় 3.25 কোটি বাংলার মানুষ। অকারণে ব্যবস্থা না হবে কেন, নির্ভর তো করছে রাজ্যের উপরে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কি নিজে বলেছে আমি ব্যবস্থা নেব? সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক, পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক, তারপরে রাজ্য মনে করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তো রাজ্য মনে করুক যে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, তাই নিক তারা। যদি রাজ্য সরকারের হিম্মত থাকে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, তাহলে নিক, ক্ষমতা থাকলে। তার আগে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তো আগে রাজ্য সরকার এফিডেভিট করে বলুক। ওখানে কপিল সিবালের মতো এক আজ্ঞাবহ লোককে রেখেছে, যার কথা ভাবলে লজ্জা লাগে। দেখালে জুতোর মালা পরাতে ইচ্ছা করছে, তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। জুনিয়র ডাক্তারদেরকে সাধারণ মানুষের দুশ্মন বানানোর চেষ্টা করা হচ্ছে, প্রথম দিন থেকে, আজ থেকে নয়। কারণ তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের প্রদর্শিত পথ, পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রদর্শিত পথ, সেই পথ আমরা মেনে নিয়েছি, তাদের পথ অনুসরণ আমরা করছি। আজকেও আমরা মিছিল করব। খুব ভালো করেছে, খুব ভালো করেছে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা আরো কিছু আশা করেছিলাম। বিনীত গোয়েলকে সরাতে বলতে পারতো সুপ্রিম কোর্ট, খুশি হতাম আমরা। যেমন সন্দীপ ঘোষকে হাইকোর্ট বলেছিল সরে যাও, কোর্ট তো তাকেও বলতে পারতো, তার বিরুদ্ধে এত অভিযোগ, তাকেও সরে যেতে বলতে পারতো। এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায়, যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে, শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী, রেশন কেলেঙ্কারিতে রেশন মন্ত্রী, তাদেরকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, তো বাংলার স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই? সুপ্রিম কোর্টে এগুলো দেখা উচিত। আমরা সুপ্রিম কোর্টে অনেক কিছু আশা করি, কমসে কম আশা করেছিলাম যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ, যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রমাণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়, তারপরেও এই বিনীত গোয়েলের মতন অফিসারদেরকে পদে রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। কালকে আমি তার উত্তর দিয়ে দিয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী কাকে উৎসব বলে জানা নেই আমার। এখন পিশাচের নৃত্য দেখতে ভালো লাগে তার, হয়তো তিনি নিজে মানবিকতার কথা বলেন, তিনি নিজে পাশবিকতার পরিচয় দিচ্ছেন। তাই আমি কালকে বলেছিলাম উৎসব করে কি লাভ আপনার, আপনি বরং এক কাজ করুন, যারা ধর্ষক আপনার বাড়িতে তাদের মূর্তি বসিয়ে তাদেরকে পূজা অর্চা করুন, মানাবে আপনার জন্য। গোটা তো আমরা তো প্রথম দিন থেকে, সুপ্রিম কোর্ট তো পরে বলছি, আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে, মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ। আবার প্রথম দিন থেকে একই কথা বলছি, বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য, তথ্য লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। না হলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো, কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য, তাকে প্রমোশন দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি। সে কিছু জানে না তা হতে পারে না। শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী, রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে? সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান ত্যান, সেই তো প্রথম দিন থেকে বলেছে। 5 দিনে আর একটা ধরা পড়ে গেছে, আর 4-5টা ধরা পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তিনিই তো বলেছিলেন। কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন? মনে করে দেখুন, তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে 24 ঘন্টার মধ্যে, বাকিগুলোকে 7 দিনের মধ্যে ধরে ফেলবো, রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দিব। তাকে কেন সিবিআই জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি 4-5 জন অপরাধী যে তাদেরকে ধরবেন? কিসের ভিত্তিতে? সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার
নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, যদি প্রকৃত তদন্ত তারা চায়। তিনি কথা দিয়েছেন বাকিগুলোকে ধরে দেব। তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলও বলেছিল টিভিতে, মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে, মনে করে দেখুন। তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে। তাহলে তারা কতটা গেছে, কতটা পারেনি, কেন কথা দিয়েছিল, কিসের ভরসায় কথা দিয়েছিল, তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গে কোনো পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না। আমি তাদের কাছে আবেদন করব, বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা। এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না। বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন, এবারের অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা। যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা, তখন তো পুজো করেছেন, একবার চাঁদা ছাড়া পুজো করুন না। আপনারা বলুন না যে বিচারটা হোক, তারপর চাঁদা নেব। ডবল চাঁদা নেবেন আগামীবার, টাকাটা রাখা থাক, ডবল নেবেন। এটা করুন, ভালো হবে। আপনাদের প্রত্যেকের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বাড়িতে মা আছে, বাবা আছে, বাড়িতে মেয়ে আছে, বোন আছে, তাদের কথা একবার ভাবুন, তাদের কথা একবার ভাবুন। আমি যিনি মারা গেছে, সে নির্যাতিতা মেয়েটি, এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গাপুজো করছি, অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবো, তোমরা কেউ হাসপাতাল থেকে যেও না কোথাও, অষ্টমীর দিন আমি বাড়ির ভোগেরা তোমাদের খাওয়াবো, খোঁজ নিয়ে দেখবেন। তার যারা সঙ্গী, চিকিৎসক সঙ্গী, তাদেরকে এবারেও তিনি বলেছিলেন। জুনিয়র চিকিৎসক যারা, তাদের প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি, বৈধ দাবি। পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের উপরে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন, এটা আমি অনেকদিন ধরে বলছি, সাধারণ মানুষদের সঙ্গে যারা চিকিৎসক তাদের একটা সংঘাত, একটা শত্রুতা, একটা বৈষম্য তৈরি হোক। তার জন্য তিনি প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছেন, এবং তার প্রত্যেকটা কাজে আপনারা এগুলো দেখতে পাবেন। একজন ষড়যন্ত্রকারীর ভূমিকায় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে নেমে যায়, তাহলে স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হবেই। চেষ্টা করছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের মাধ্যমে করতে, যদি না পারে তখন নিজে নিজে করবার চেষ্টা করবে। চাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে শুধু আমি নয়, সারা বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে বলেই ছোটোখাটো অসুবিধা হলেও তারা সেগুলো মেনে নিয়েছে। অথচ জুনিয়র ডাক্তারদের যে সামান্য দাবি, সেই দাবিগুলো মানতে কষ্ট হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, যার বিরুদ্ধে সারা বাংলার ক্ষোভ, যার বিরুদ্ধে সারা বাংলার অভিযোগ, সেই ক্যালকাটা পুলিশ কমিশনার মিস্টার গোয়েল, মিস্টার বিনীত গোয়েল, বাংলার মুখ্যমন্ত্রী তাকে রক্ষা করে চলেছেন। এবং তিনি নির্লজ্জতার মতন বলছেন যে বিনীত গোয়েল না থাকলে পুজো সামলাবে কে। তাহলে পশ্চিমবঙ্গে পুজো সামলানোর, কলকাতায় পুজো সামলানোর একটাই লোক, তার নাম বিনীত গোয়েল। সে কি মমতা ব্যানার্জির বাড়ির পুরোহিত বটে? আমার জানা নাই। একটা লোক কি অপরিহার্য হয়ে গেল যে সে না থাকলে কলকাতার পুজো হবে না, পুজোয় গন্ডগোল হবে? তাহলে কলকাতায় বাকি যারা পুলিশের অফিসার আছে তাদের কি কোনো ভূমিকা নেই, কোনো তাদের যোগ্যতা নেই, তাদের কি কোনো রকম কর্মক্ষমতা নেই? শুধু ওয়ান পুলিশ, ক্যালকাটা পুলিশ কি একটা পুলিশের অফিসারের অধীনে ক্যালকাটা পুলিশ কি? আসলে বাংলার মুখ্যমন্ত্রী বরাবরের মতন এবারেও বাংলায় কেউ যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করবার চেষ্টা করে, তা যাতে সম্ভব না হয়, এবং তথ্য প্রমাণ লোপাট করতে যে যে পুলিশ অফিসার তাকে মদত করেছেন, যে যে সরকারি আধিকারিক
তাকে মদত করেছেন, তিনি তাদের সপক্ষে প্রচেষ্টা করেন। এই বিনীত গোয়েল এই তদন্তকে তছনছ করবার, এই তদন্তের গতি প্রকৃতিকে ভুল পথে নিয়ে যাওয়ার, এই তদন্তের নথি তথ্য সব লোপাট করবার জন্য তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেন বলেই সেই বিনীত গোয়েলের মতন একটা অভিযুক্ত পুলিশ অফিসারকে তাঁর চেয়ারে বসিয়ে রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। কারণ তিনি জানেন যে আমার তল্পিবাহক, আমার আজ্ঞাবাহক এমন পুলিশ অফিসার কোথায় পাবো? কামদুনি কাণ্ডের সমস্ত তদন্তকে হেরাফেরি করে অপরাধীদের বাঁচিয়েছিল। সেই একই দায়িত্ব তাকে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী, যেমন কামদুনি করেছিলে তেমন আরজিকর করে তুমি দেখাও, তাই তাকে সরাতে চাইছে না। অথচ জুনিয়র ডাক্তার না, সকলের দাবি এটা। তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের প্রত্যেকটা দাবি সঠিক বলে আমি মনে করি।